আচ্ছা, আমরা তো মোবাইল নম্বরকে 10টা সংখ্যার একটা সিরিজ হিসেবেই দেখি, তাই না? কিন্তু যদি বলি এর মধ্যে একটা গোপন অর্থ লুকিয়ে আছে, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আমাদের মোবাইল নম্বর, বিশেষ করে এর শেষ কয়েকটি সংখ্যা, আমাদের ব্যক্তিত্ব আর সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। এই যে নম্বরটা আমরা রোজ ব্যবহার করি, এর শেষ কয়েকটা সংখ্যা আমাদের সম্পর্কে ঠিক কি বলে। চলুন খুঁজে বের করা যাক এর আসল রহস্যটা কি। সংখ্যাতত্ত্বের একটা মজার বিশ্বাস অনুযায়ী আমাদের পুরো ফোকাস থাকবে মোবাইল নম্বরের শেষ 4টে সংখ্যার ওপর। বলা হয় এই 4টে সংখ্যায় নাকি আমাদের ব্যক্তিগত শক্তি আর সম্পর্কের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তো চলুন এই 4টে সংখ্যার মানে কি তা জেনে নেওয়া যাক। তো চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক এই 4টি সংখ্যার প্রত্যেকটির মধ্যে ঠিক কী অর্থ লুকিয়ে আছে। আমি নিশ্চিত এটা বেশ মজার একটা আবিষ্কার হতে চলেছে। মোবাইল নম্বরের যে 10টা সংখ্যা, তার মধ্যে সপ্তমটা মানে শেষ 4টে সংখ্যার যেটা প্রথম, সেটা আসলে আপনাকে প্রতিনিধিত্ব করে। এই সংখ্যাটা নাকি বলে দেয় যে একজন ব্যক্তি হিসাবে আপনি ঠিক কেমন, আপনার ব্যক্তিত্বের ধরনটা কীরকম। এর ঠিক পরের সংখ্যাটা মানে 8 নম্বর সংখ্যাটা হলো আপনার আবেগের প্রতিনিধি। আপনি কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন বা আপনার আবেগের মূল্য ঠিক কতটা, সেটা নাকি এই সংখ্যা থেকে বোঝা যায়। আচ্ছা, এখানে একটা ছোট কিন্তু খুব জরুরি ব্যাপার আছে। আমরা নবম সংখ্যার আগে দশম সংখ্যাটা নিয়ে কথা বলবো। কারণ এই ব্যাখ্যা অনুযায়ী এখানে ব্যবহারকারী মানে আপনি আর কলার মানে যিনি ফোন করছেন তাদের মধ্যে একটা সংযোগ দেখানো হয়। তাই কলারের পরিচয় অর্থাৎ দশম সংখ্যাটি আগে আসে। আর সবশেষে আমাদের তালিকার চতুর্থ সংখ্যাটা, যেটা কিনা মোবাইল নম্বরের নবম সংখ্যা, সেটা বোঝায় যে আপনাকে যিনি ফোন করছেন তার আবেগটা ঠিক কেমন, তার অনুভূতি প্রকাশের ধরন বা আপনার কাছে তার আবেগের মূল্য কতটা, সেটা এই সংখ্যা থেকেই বোঝা যায়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসা যাক। এই যে 4টে জরুরি স্থানের কথা বললাম, সেখানে যদি 0 বা 0 থাকে তাহলে তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। চলুন দেখে নিই এর প্রভাবগুলো ঠিক কি কি হতে পারে। এই টেবিলটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি সপ্তম সংখ্যাটা 0 হয়, তাহলে অন্যেরা আপনাকে তেমন মূল্য দেবে না। অষ্টম সংখ্যা 0 হলে আপনার আবেগ ঠিকমতো প্রকাশ পাবে না বা তার কোনো মূল্য থাকবে না। একইভাবে দশম সংখ্যা 0 হলে যিনি ফোন করছেন তার কোনো মূল্যই আপনার কাছে থাকবে না। আর নবম সংখ্যাটা 0 হলে সেই কলারের আবেগ আপনার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। শুধু একটা সংখ্যাই নয়, কিছু সংখ্যার জুটিও কিন্তু সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এই স্লাইডে আমরা এমন কিছু অশুভ বা দুর্ভাগ্যজনক জুটি নিয়ে কথা বলবো, যা ব্যবহারকারী আর কলারের মধ্যে সম্পর্ক খারাপ করে দিতে পারে। এই যে স্ক্রিনে জুটিগুলো দেখা যাচ্ছে, যেমন ধরুন 14 আর 41 বা 18 আর 81, 26 আর 62, এইগুলো যদি আপনার নম্বরের সপ্তম অষ্টম, অষ্টম নবম বা নবম দশম স্থানে থাকে, তাহলে এটা ইঙ্গিত দেয় যে আপনার আর আপনার কলারের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, অথবা আপনারা একে অপরকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না। আমাদের আজকের আলোচনার একদম শেষ এবং বলা যেতে পারে সবচেয়ে ব্যক্তিগত যে স্তরটা, সেটা হলো মোবাইল নম্বরের সাথে জন্ম তারিখের সম্পর্ক। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন দেখি এই সংযোগটা কিভাবে কাজ করে। এখানে মূলত 3টে নিয়ম মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার সপ্তম সংখ্যাটা অবশ্যই আপনার জন্ম তারিখ অনুযায়ী একটা বন্ধু সংখ্যা হতে হবে। আসলে সংখ্যাতত্ত্বে প্রত্যেক সংখ্যারই কিছু বন্ধু, নিরপেক্ষ আর শত্রু সংখ্যা থাকে। এর হিসাবটা বেশ জটিল, আমরা এখন সেই গভীরে যাচ্ছি না, কিন্তু নিয়মগুলো জেনে রাখাটা জরুরি। দ্বিতীয়ত, অষ্টম, নবম আর দশম সংখ্যাগুলো বন্ধু বা নিরপেক্ষ হতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি হল 3 নম্বর নিয়মটা। এই সংখ্যাগুলো কখনোই আপনার জন্ম তারিখের শত্রু সংখ্যা হওয়া চলবে না। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? সারমর্মটা হলো এটাই, আমাদের মোবাইল নম্বরটা শুধু যোগাযোগের একটা মাধ্যম নয়, এটা আমাদের ব্যক্তিত্ব, আমাদের আবেগ এবং আমাদের সম্পর্কের এক ধরনের আয়না। সপ্তম সংখ্যা থেকে শুরু করে জন্ম তারিখের সাথে তার সংযোগ, প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা বিশেষ অর্থ রয়েছে। এই পুরো আলোচনাটার শেষে এখন একটাই প্রশ্ন, একবার নিজের মোবাইল নম্বরের দিকে তাকিয়ে ভাবুন তো, আপনার নম্বরটা কি সত্যিই আপনার জীবনের গল্পটা বলছে? ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?